বিশ্ব নবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। ঠিক না? তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। প্রতিকূল অবস্থা পরিবেশের ভিতরেও আল্লাহ পাক যে আজকের আমাদের এই প্রোগ্রামটাকে সফলতার সাথে করার তৌফিক দান করেছেন, আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে একদল বাতিলেরা চাইলেও এই কোরআনের প্যান্ডেলগুলোকে তারা বন্ধ করতে পারতেছে না। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টা করতেছে তারা। ওই দল কারা? বাম দলেরা। ওই বামপন্থীরা হাজার চেষ্টা করেও আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলো বানচাল করতে পারতেছে না। ইনশাআল্লাহ তৌহিদি জনতা যদি সবসময় এক থাকে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের স্লোগান, আমাদের আওয়াজ সর্বদা চলবেই চলবে ইনশাআল্লাহ। আজকের এতগুলো মানুষ সেখানে আপনারা এসে প্রমাণ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় এখনো পর্যন্ত মুমিনদের ইমানের মহাব্বত, ইসলামের প্রতি মহাব্বত, ভালোবাসা আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছি, মুখতাসার কিছু কথা বলার নিয়তে বসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আমরা যারা এখানে আছি, প্রত্যেকেই আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি না করি না? বলেন, করি, সবাই করি। যদি বলা হয় মুসলমান কারা কারা, হাত তুলবে সবাই। কিন্তু এর ভিতরেও মুসলমান নাম দিয়ে কিছু মুনাফিক, বেঈমান, দাজ্জাল বারকা মানুষ, আবু জাহেল না যদিও, কিন্তু আবু জাহেলের চাইতেও কম না। এরা নামে মুসলমান কিন্তু কামে অকাম এমন কিছু নাই যেটা তারা করে না। আরে মুসলমানদের বিরোধিতা তো ইহুদি খ্রিস্টানরা করলে এটা মানা যায়, কিন্তু আমাদের মুসলমানদের ভিতরেই যদি মুসলমানরা বিরুদ্ধাচারণ করে, তখন ইহুদি আর নাসারারা চিন্তা করে আমাদের কাজ তো তোরাই করতেছিস, আমাদের তো দরকার নাই। আমরা এখানে যেই কথাগুলো বলবো আজকে, আপনাদের এতটুকু বিশ্বাস কি আছে যে প্রত্যেকটা উলামা একরাম যা বলবে এরা কোরআন এবং হাদিস মোতাবেক বলবে? এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ? এবং এতটুকু সাহস আপনাদের আছে কিনা যে যত হক কথা এখানে বলা হোক, এটা আমার বাবা, আমার নেতার বিরুদ্ধে গেলেও এই কথাটাই সত্য যদি কোরআনের কথা হয়? এই মেনে নেওয়ার সাহস আছে তো ইনশাআল্লাহ? তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বাতিল কেউ নাই, ঠিক না? এখানে বাতিল কেউ নাই। তাহলে এতটুকু সাহস যদি থেকে থাকে, শেষ পর্যন্ত আপনারা আওয়াজ দিয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। জবান খুলে দেখায় দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওরা বলে আমরা বলে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করি। ওরা কারা? ওরা একদল মুসলমান টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে টক শোতে বলে আমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করি, ধর্মের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা করি। আপনি এই সমস্ত কুলাঙ্গার নাস্তিকদের কাছ থেকে আমাদের মনে হয় ইসলাম শিখা লাগবে, মনে হয় এরকম বিষয়টা হয়ে গেছে। আমরা যদি ভুল ব্যাখ্যা করি, সঠিক ব্যাখ্যা কোনটা তোমরা আমাদেরকে একটু শিখাই নিয়ে যাও। কোনটা সঠিক ব্যাখ্যা? বেপরদায় চলা সঠিক ব্যাখ্যা, জেনা করা সঠিক ব্যাখ্যা, ধর্ষণ করা সঠিক ব্যাখ্যা, কোটি কোটি মেরে দুর্নীতি করা সঠিক ব্যাখ্যা। এগুলাই যদি সঠিক ব্যাখ্যা হয়,
ইসলামের দুশমন তোমরাই, ইসলামের দুশমন, স্বাধীনতার দুশমন, বাংলাদেশের দুশমন তোমরা ছাড়া কেউ নয়, তোমরা ছাড়া কেউ নয়। ভাইরা আমার, আমাদের এই দেশে মাদ্রাসা অসংখ্য আছে না নাই? এই যে একটা মাদ্রাসা, এখানে ছাত্ররা কত কষ্ট করে কোরআনের হাদিস আর কোরআন হাদিস শিখে, দ্বীনি মাসালা শিখে, ডাইলের পানি খায়, মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে, জনগণের থেকে নিয়ে নিয়ে মাদ্রাসা পরিচালনা হয়। এটা ইলমে নববীর শিক্ষা। এত বছর, 12-13 বছর, 14 বছর পর্যন্ত ইলমে নববীর এই শিক্ষা শেখার পরে যারা পর্দা করে না, গাঁজা খায়, নাস্তিকদের সঙ্গে হাত মিলায়, ইহুদি খ্রিস্টানদের দালালি করে, তাদের থেকে যদি আমাদের ইসলাম শিখতে হয়, এর চাইতে দুঃখজনক বিষয় আর কোনো কিছু হতে পারে না। কাদের থেকে আমরা দিন শিখবো? তার ধর্মের ব্যাখ্যাটা কি? আমরা যদি অপব্যাখ্যা করি, সঠিক ব্যাখ্যা কি তোমরা আমাদেরকে একটু শিখাও, আমরা শিখবো তোমাদের কাছে। শেখা দরকার আমাদের। আমরা কি কোনোদিন বলেছি সুদ খান? কথা বলেন। ঘুষ খান, জেনা করেন, ধর্ষণ করেন? বলেছি? আমরা যদি এটা না বলে থাকি, এটাই ইসলামের মূল ব্যাখ্যা, এর বাহিরে কোনো ব্যাখ্যা নাই। আর তোমরা যদি মনে করো ঘুষ খাওয়া এটাই ইসলাম, সুদ খাওয়া এটাই ইসলাম, তাহলে তোমরা জেনে রাখো তোমরাই মুসলমান নামের কলঙ্ক আর মুনাফিক ছাড়া কেউ নয়। আর তোমাদের জন্য আমাদের এই গর্জন, আমাদের এই আওয়াজ, আমরা যতদিন দেহে রক্ত রাখবো ততদিন এই আওয়াজ ইনশাআল্লাহ আমরা বলবোই বলবো ইনশাআল্লাহ। কেউ এ পথ থেকে আমাদেরকে অবচল করতে, আমাদেরকে নড়াতে পারবে? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের যদি লড়াই করতে তৈয়ার, আমাদের ওলামায়ে কেরাম আকাবিররা যদি আমাদেরকে ডাক দেয়, তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না? ঠিক তৈয়ার আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। এদেশে এমন কোন গুনাহ নাই বর্তমানে যেই গুনাহগুলো চলতেছে না। আমাদের ওয়াজ মাহফিল এখনো চলতেছে বিদায় মানুষ গুনাহ থেকে এখনো বেঁচে আছে। জুমার বয়ানে ওলামায়ে কেরামরা ওয়াজ করেন, কোরআন থেকে তাফসীর করেন, বিদায় এখনো মানুষ ভালো আছে, নলে অনেক আগেই শেষ হয়ে যায়। সেদিন দুদিনের আগের ঘটনা আপনারা দেখেছেন। 1.5 বছর যাবত হাসপাতালের মর্গে মহিলাদের লাশের সাথে ধর্ষণ করেছে এক যুবক, ধরা হয়েছে। দেখেন আমরা কোথায় বসবাস করতেছি। একটা মহিলা, একটা মেয়ে, সে মরণের পরেও কি শান্তি পাবে না? ধর্ষণ এত দূরে চলে গেল যে মৃত নারীকে ধর্ষণ করা লাগবে। কোন দেশে বসবাস করি? কোন সমাজে আমাদের বসবাস করা হয়? যেই সমাজে মায়ের কাছে সন্তান নিরাপদ না, বাবার কাছে মেয়ে নিরাপদ না, স্বামীর কাছে একটা বিবি পর্যন্ত এখন নিরাপদ না। বিবিকে বিভিন্ন জায়গায় বিক্রি করে করে, দালালি করে, তারপরে টাকা কামাইতেছে বিবিকে দিয়া। এই সমাজে বসবাস করতেছি, যে সমাজে 1.5 বছর যাবত নারীরা মৃত্যুবরণ করার পরেও ধর্ষিতা হয়। তো ওই সমাজে তো এরকম জীবিত নারীরা ধর্ষিত হবেই, এটাই স্বাভাবিক। যে সমাজে মৃত নারীদের কোনো অবস্থান নাই, তাহলে এত পর্যায়ে গুনাহ ডুবে গেছে। প্রত্যেকটা পরতে 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 গুনাহ করতে করতে মানুষরা গুনাহের জায়গা খুঁজে পাচ্ছে না, যার কারণে মৃত লাশের সাথে গুনাহ করতে যায়। কেন? এটা মালিকের ভয় দিলের ভিতরে বিন্দু মাত্র নাই। বিন্দু মাত্র ভয় যদি থাকতো, বিন্দু মাত্র ভয় যদি আল্লাহর থাকতো, কবরে যাওয়ার চিন্তা পেরেশানি থাকতো, তাহলে এই কাজগুলো কোনো মুসলমান কেন মানুষের দ্বারাই সম্ভব না। মানবতা যদি কারো দিলের ভিতরে থাকে। আজকে সমাজে যুবকেরা গুনাহে জর্জরিত,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গুনাহ থেকে যদি বাঁচতে চাও 24টা ঘন্টা স্মরণ রাখবে কার? আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, মুফাসসিরিন ইকরাম বলেন ফাযকুরুনি বিত্তাওহীদ, মানে আল্লাহকে স্মরণ করা লাগবে একমাত্র তাওহীদের সাথে, একত্ববাদের সাথে। আল্লাহকে মানলেন আবার পীরের পায়েও সেজদা দিলেন, এটা আল্লাহকে মানা হয় না। আল্লাহকে মানলেন নেতার গোলামিও করলেন, এটা আল্লাহকে মানা হয় না। আল্লাহকে যদি মানতে হয় নেতার বিরুদ্ধে যাওয়া লাগলেও আমি আমার মালিককেই মানবো, নেতাকে ছাড়বো। যত বড় নেতা হোক, যত বড় পীর হোক, মানছি তো মানছি, সামিআনা ওয়া আতানা, বাস, এখানে আর কোনো কথা নাই। ইহুদিরাও আল্লাহকে মানে, নাসারারাও আল্লাহকে মানে। যদি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের রবকে, তোমাদের আসমান বানাইলো কে, জমিনটা বানাইলো কে, তারা এক চান্সে জবাব দিয়ে বলবেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক। এরা সব কিছু স্বীকার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে তোমরা তাদের ভিতরে পার্থক্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই মুসলমান, এই ইহুদি নাসারা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, ইহুদি যারা তারা বলে এই উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা যারা তারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। ইহুদিরা একজনকে আল্লাহর পুত্র মনে করে, নাসারারা আরেকজনকে আল্লাহর পুত্র মনে করে। আমরা যারা মুসলমান আছি 24টা ঘন্টা সারা জিন্দেগি ভর আমরা যারা আল্লাহকে মানি, আমাদের তো কথা একটাই, জীবন হাত থাকতে মরণ থাকতে জিন্দেগিতে মানলাম যাকে, মরণ আসলেও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দুনিয়ার জিন্দেগিতে মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ আর নাই, ঠিক কিনা? এটাই হলো মুসলমানদের ঈমান। আমাদের সম্পদ থাকুক আর না থাকুক, আমাদের ধন সম্পদ থাকলেও কি না থাকলেও কি, ক্ষমতা থাকলেও কি না থাকলেও কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিলের ভিতরে দিয়েছেন এটার নাম হলো ঈমান। মালিক রব্বুল আলামিন বলেন, তোমার আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছুর চাইতে একমাত্র দামি সম্পদ যদি হয় এটা ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, হে দুনিয়ার বান্দা, যে ঈমানটা তুমি তোমার জবানে স্বীকারোক্তি করে আল্লাহ, এই ঈমানটা 3 বিষয়ের সমষ্টিগত নাম। 1 নম্বর হলো তাসদীক বিল জিনান, 2 নম্বর হলো ইকরার বিল লিসান, 3 নম্বর হলো আমল বিল আরকান। মানুষ সর্বপ্রথম ঈমান যদি আনতে চায় 1 নম্বরে যেটা করবে, অন্তর থেকে বিশ্বাস করবে আল্লাহ একজন আছে। 2 নম্বর, বান্দা তার মুখ দিয়ে, জবান দিয়ে স্বীকারোক্তি করবে। 3 নম্বর, বান্দা সমস্ত জিন্দেগি ভর আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি মোতাবেক চলবে। এই 3 জিনিসের নাম কি? জোরে বলেন, ঈমান। ঈমান এই 3 জিনিসের নাম। অন্তর দিয়ে আগে বিশ্বাস করো আল্লাহ একজন আছে। ওই কাফেররাও তো বিশ্বাস করে আল্লাহ এক, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ এক, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু যখন মুখ দিয়ে স্বীকার করতে বলে ইকরার বিল লিসান তাদের ভিতরে নাই। তারা আল্লাহকেও মানে, অন্যকেও মানে, যার কারণে মূর্তির পূজা করে, যার কারণে সূর্যের পূজা করে, যার কারণে চন্দ্রের পূজা করে, যার কারণে গাছের পূজা করে, আগুনের পূজা করে। কিন্তু আমরা মুসলমান যারা আছি, আমরা জিন্দেগি ভর একটা কথা বলে যাই, আল্লাহকে মানছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার জিন্দেগিতে আমাদের মালিক এমন একজন যাকে নাকি কেউ জন্ম দেয় নাই, যার থেকে কেউ কোনোদিন জন্ম হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, 2 জন কখনোই সম্ভব না। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে 24টা ঘন্টা মালিকের নিয়ামত নিয়ে আমরা বসে আছি। অক্সিজেন যেটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, এমন যদি বিষয়টা হইতো আল্লাহ পাক অক্সিজেনের বিনিময়ে পার ডে 1000 টাকা করে নিত, মাসে কত হাজার? 30 কত? 30,000 টাকা।
আপনি বেতন পান 10,000 টাকা, অক্সিজেন বাবদ 30,000 টাকা বিল। মানুষ সাধারণ যারা তারা চিন্তা করতো, আরে 10,000 টাকা বেতন পাওয়ার পর যদি 30,000 টাকা বাঁচার জন্য বিল দেওয়া লাগে, এই বাঁচার চাইতেও না বাঁচাইতো ভালো, ঠিক কিনা? কিন্তু মালিক কেমন দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ যেই জিনিসগুলো দামি বানাইলাম, এই জিনিসগুলো কিয়ামত পর্যন্ত ফ্রি করে দিলাম। সবকিছু ফ্রি, যেটা দিবেন সেটা। আগুন বলেন ফ্রি, এমন যদি হয়তো আগুন জ্বালাইতে গেলে টাকা দেওয়া লাগে, এমন যদি হয়তো পানি খরচ করতে গেলে টাকা দেওয়া লাগে, এমন যদি হয়তো মাটি নিতে গেলে মাটি ডাক দিয়া বলবে, খবরদার আগে 1000 টাকা দাও, তারপর আমার থেকে 1000 টাকা পরিমাণ মাটি নাও। কোন মানুষ দুনিয়ার জমিনে ঠিক মতো বাঁচতে পারত না। আল্লাহ বলে, হে বান্দা, আসমানটা তোমার জন্য বানাইলাম, জমিনটা তোমার জন্য বানাইলাম, পাহাড়টাও তোমার জন্য বানাইলাম, সমুদ্রটাও তোমার জন্য বানাইলাম, ওই নদ নদী নালাগুলো তোমার জন্য বানাইলাম, গাছপালাগুলো তোমার জন্য বানাইলাম, পাখিগুলো তোমার জন্য বানাইলাম, ওই সমুদ্রের মাছ তোমার জন্য বানাইলাম। বান্দা সব কিছু তুমি মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, এই তুমি মানুষের জন্য বানাইলাম। মানুষ তুমি মনে রাখবা, আর তুমি মানুষকে একমাত্র আমি মালিকের জন্যই বানাইলাম। ভাইরা আমার, সব কিছু কাদের জন্য বলেন? আমাদের জন্য। আমাদের জন্য সবকিছু মানুষের কল্যাণের জন্য। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে আমি এত কিছু ভরপুর করে দিলাম, খামাখাই না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে বান্দা তোমরা যদি মনে করো দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে খামাখা বানাইলাম, না না, এত নিয়ামত রাজি দেওয়ার পর তোমাদেরকে একটা কাজ আমি আল্লাহ দিলাম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তো কাজ ছাড়া থাকতেই পারবে না। বলে কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বান্দাকে এবং জিন জাতিকে বানাইলাম লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। সমস্ত কিছু বান্দাকে দিয়ে দিলাম, আর বান্দাকে শুধুমাত্র রেডিমেড আমার জন্য সেপারেট রেখে দিলাম। বান্দা অন্য কারো গোলামি চলবে না, পীরের গোলামি না, নেতার গোলামি না, দলের গোলামি না, বাবার গোলামি না, মায়ের গোলামি না। গোলামি চলতে হয় কার গোলামি? জোরে বলেন। আল্লাহর গোলামির জন্য আপনাকে আমাকে পাঠাইলো, হায়াত দিয়া দিল, জীবন দিয়া দিল। আল্লাহ পাক বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম কাজ যে করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাই পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিলাম। বান্দা এখন খাইতে গেলেও তুমি আমি আল্লাহকে স্মরণ করো, এটাই হলো উত্তম কাজ। ঘুমাইতে গেলেও আমি আল্লাহকে স্মরণ করো, এটাই হলো উত্তম কাজ। তুমি বাথরুমে গেলেও আল্লাহকে স্মরণ করো, এটাই হলো উত্তম কাজ। ঘুম একটা মানুষের ইবাদত, বাথরুমে যাওয়া ইবাদত, বান্দা বাজার করবে ইবাদত, বান্দা যেখানেই যাবে সেখানে ইবাদত, বান্দা তার সন্তানকে চুমু খাবে এটাও ইবাদত, বান্দা তার বিবির সঙ্গে সুন্দর সম্পর্ক করবে ইবাদত। বান্দা যেই কিছুটা করুক না কেন, কারোর সঙ্গে শত্রুতা, বন্ধুত্ব, কথাবার্তা, আল্লাহ পাক বলে প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি আমি আল্লাহকে স্মরণ করো তাওহীদের সঙ্গে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সমস্ত কিছুতে স্মরণ করব। একটা মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 1000 মানুষের সামনে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, আমি তার ডাবল ফেরেশতাদের সামনে ওই বান্দার নামটা স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মানুষের সামনে আমরা মুজাকারা করি, আল্লাহ পাক বলে আসমানের ভিতরে আমি আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদের স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদের স্মরণের দাম বেশি না আল্লাহর স্মরণের দাম বেশি? আল্লাহর না। তা আপনি করতেছেন 100 মানুষের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 মানুষের সামনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি করবেন 2 জনের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন 10 জনের সামনে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত আগায় যাই। আর বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাই। ভাইরা আমার, চতুর্দিকে আল্লাহ পাক নিয়ামতটা কেন দিছে? বলে সব নিয়ামত খেয়ে তুমি আমাকেই ডাকবা।
দুনিয়ার জিন্দেগিতে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতটা আমাদের জন্য দেন নাই। দুনিয়ার জিন্দেগিতে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আল্লাহ পাক আমাদের জন্য দেন নাই। সব কিছু দিয়েছেন। বলে কয়টা জিনিস দিয়েছেন? বলে কয়টা জিনিস না দিয়েছেন? আপনি দুনিয়ার জমিনে গাছের পাতাও যদি গুনতে চান পারবেন, গোনা সম্ভব। একটা একটা করে ছিঁড়বেন আর গুনবেন, ছিঁড়বেন আর গুনবেন, গোনা সম্ভব। অথবা কেউ যদি চায় মাথার চুল বাঁচতে গুনতে, এটাও সম্ভব। যদি মেশিন বের হয়ে যায় মাথার চুলও গোনা সম্ভব। কারণ কোটি কোটি টাকা গণার মেশিন আছে, আর মাথার কয়েকটা চুল গণার মেশিন তো বের হওয়াটা অসম্ভবের কিচ্ছু না। আল্লাহ পাক বলে সবকিছু গণনা করা তোমার সামর্থ্যের ভিতরে আছে, মাগার আমি আল্লাহ তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যেই নিয়ামতগুলো দিলাম এই নিয়ামতগুলো জিন্দেগি ভর গণনা করলেও সম্ভব না। গণা ঠিক কিনা? আল্লাহ পাক এত যে নিয়ামত দিয়ে দিয়েছেন আমাদের জন্য। এই যে হাত একটা নিয়ামত, পাও একটা নিয়ামত। এই জন্য রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা নিয়ামতের বিনিময়ে শুকরিয়া আদায় করে, নিয়ামত কি কমে না বাড়ে? বাড়া মানে এটা না যে নিয়ামত 500 টাকা পাওয়ার পর বালিশের ভিতরে ফু দিয়ে রেখে দিলেন আলহামদুলিল্লাহ বলে, তার মানে 500 টাকা কি বাচ্চা ফুটায় 10টা হবে? এটা হবে না। এটা বাড়ার না অর্থ হইলো 500 টাকায় আল্লাহ পাক বরকত দিয়ে দিবে 5000 টাকা। এটা হইলো? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? একটা আলেমের দিকে তাকান, মসজিদের এই মাদ্রাসার এই মুহতামিম অথবা ওস্তাদ যাদের দিকেই তাকান, বেতন পায় অল্প টাকা, 8-10 হাজার টাকা বেতন, কিন্তু আলহামদুলিল্লাহ বরকত আছে না নাই? কিন্তু যারা 50,000 টাকা 1 লক্ষ টাকা পায় এদের দিকে তাকান, দেখবেন মাস শেষে আরো 50,000 টাকা ধার করা লাগে, আছে না নাই? কেন বলো? টাকার ভিতরে কামাই আছে, টাকার এমন বড় মাগার বরকত নাই, কারণ ওই টাকার ভিতরে আল্লাহর স্মরণ নাই। আর হুজুরে 10,000 টাকা নেয় আর বলে আলহামদুলিল্লাহ মাস শেষে বেতনটা পাইছি। দেখবেন পান খেয়ে যে পিক ফেলা, ওটার ভিতরেই মনে হয় শান্তি আর শান্তি ভরা, কি মজা করে খাইতেছে। আর টাকা কামায় ফেলছে মাগার শান্তি নাই। টাকা কামাইছে খাইতে পারে না। টাকা কামায় খায় কে? বলেন নিজে টাকা কামায় 24 ঘন্টা। ওয়াতালিবুহা কিলাব। রাসূল বলেন আদ দুনিয়া জিফা, দুনিয়াটা একটা কি বলে মরিচিকা। দুনিয়াটা এমন একটা জায়গা, এই জায়গায় যারা টাকার পিছনে দৌড়ায় দুনিয়াটা তাদেরকে কুকুর বানায় ছেড়ে দেয়। আর ও কুকুরের মতো কামাই করে, আর ওদিক দিয়ে ওর টাকা কেনা গোস্ত মাংসগুলা খায় কে? ওলামা একরাম খায়। কেমনে খায়? আপনারা দাওয়াত দেন না? কথা বলে না, দাওয়াত দেন? দাওয়াত তো প্রত্যেক শুক্রবারেই থাকে হুজুরদের, আবার প্রত্যেক দিনও থাকে। তা আপনি কামাইতেছেন, হুজুরে দাওয়াত দেন। এখন মনে হবে যে হুজুরকে দাওয়াত দিয়ে আমিই খাওয়াইছি, বেড়াগিরি করেন কেমনে? আবার তা আমিও বলি পারলে দাওয়াত আপনি আমার বাসায় খান, দেখি পারেন কিনা। পারবেন না তো কেন? বলে দাওয়াত কাকে দেয়? দাওয়াত যাকে মানুষ সম্মান করে তাকে দেয়। আপনারা কেউ সম্মানও করে না, দাওয়াতও দেয় না। ওলামা একরামের সম্মান করে বিদায় 24 ঘন্টা দাওয়াতের উপরেই রাখে। এটা তো আল্লাহর তরফ থেকে। আর সাধারণ জনগণ তো দাওয়াত না পায় কোনো বিবাহ অনুষ্ঠান পাইলে চোরের মতো ঢুকে আর চুরি করে বেরোয়। রাসূল বলেন এইটা যে কেউ যদি দাওয়াত ছাড়া কোনো বাড়িতে দাওয়াত খাইতে গেল, ও চোর হয়ে ঢুকলো, খাবার দাবার খেয়ে চুরি করে বের হয়ে গেল। বিবাহ অনুষ্ঠানে হয় না এটা? হয়। তা ওলামা একরাম তো দাওয়াত খায়। কেন খায়? আপনি কামাই করেন, আপনার টাকার কামাই, আপনার খাওয়ার যোগ্যতা নাই, খাবে কে? আল্লাহ পাক এই খাবারটা ওলামা একরামের পেটের ভিতরে ঢুকায়। এটা শুকরিয়া করবেন মিয়া মাঝে মাঝে যে খাওয়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ। ওলামা একরামে তো গোস্ত কিনা লাগে না, কারণ গোস্ত তো মানুষের থেকে হাদিয়াই আসে, মাছ কিনা লাগে না। আল্লাহ পাক বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া যদি করো আমি আল্লাহ টাকা ছাড়াই গোস্ত তোমার ঘরের ভিতরে ঢুকায় দিব। এটাই হলো বরকত, ঠিক কি না? এটাই বরকত। ওয়ালা ইন কাফার, তোমার যদি কুফরি করো, আর কুফরি মানে নিয়ামতের না শুকরিয়া করা, এটাই হলো কুফরি। নিয়ামতের শুকরিয়ার অর্থ শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলছেন, এটা শুকরিয়া না। শুকরিয়ার অর্থ হইলো আল্লাহর রেজামন্দি, প্রত্যেকটা নিয়ামতকে শুধুমাত্র আল্লাহর রেজামন্দি মোতাবেক পরিচালনা করাটাই হলো মূলত শুকরিয়া।
হাত এটা কি আল্লাহর নিয়ামত না? পাওটা আল্লাহর নিয়ামত, জবানটা আল্লাহর নিয়ামত, চক্ষুটা আল্লাহর নিয়ামত। এই চোখের নিয়ামতের শুকরিয়া যদি কেউ করা লাগে, এই চক্ষু দিয়া আল্লাহর কালাম দেখা লাগবে, ঠিক কিনা? আর যদি বেগানা নারীর দিকে তাকায়, নিয়ামতের শুকরিয়া আদায় হবে? পাও দিয়া যদি মসজিদের দিকে আগায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর যদি হাত দিয়া আল্লাহর কালাম ধরে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর যদি জবান দিয়া আল্লাহর কালাম পড়ে, জিকির আজকার করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। যেই জিনিসটা যেটার জন্য বানানো, সেটাকে সেটার ভিতরেই কাজে লাগানোর নিয়ামতের শুকরিয়া। আর যেই জিনিস যেখানে রাখার দরকার, যেই জিনিস যেখানে ব্যবহার করা দরকার, ওই জিনিস সেখানে ব্যবহার না করাটাই হলো না শুকরিয়া আর কুফরি। আল্লাহ বলে, যদি কুফরি করো শাস্তি কিন্তু মেলা কঠিন, আর যদি শুকর করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। নিয়ামত, চোখের নিয়ামত হইলো ভালো জিনিসের দিকে তাকানো, নারীর দিকে, পরনারীর দিকে তাকানো, বেগানা নারীর দিকে তাকানো, এটা হলো চোখের না শুকরিয়া করা। আল্লাহ পাক বলে, যদি শুকরিয়া আদায় করে কোরআনের দিকে তাকাও, আমি আল্লাহ চোখের সুন্দর করে নিয়ামত বানায়া। আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহর মতো 104 বছর হয়ে গেল চোখে কোনোদিন চশমা লাগে না, চশমা ছাড়াই দেখে। কেন? আল্লাহ পাক নিয়ামত কদরদানি করার কারণে নিয়ামত বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের নিয়ামতের কদরদানি করলে জবানের জোর বাড়ায় দিবে। আরেকটা জিনিস দেখেন, সব কিছু আল্লাহ পাক বানাইছে এক একটা এক এক কাজের জন্য। যেমন হাত ভালো জিনিস ধরার জন্য, পাও ভালো জায়গা হাঁটার জন্য, চোখ ভালো জিনিস দেখার জন্য, মাথা ভালো বুদ্ধি করার জন্য দ্বীনের লাইনে। আর আমাদের দেশের বুদ্ধিজীবী যেগুলা, এগুলা তাদের বুদ্ধি দিয়া নাস্তিকদের দালালি করার বুদ্ধি রাখে। ইসলাম বোঝার বুদ্ধি তাদের মাথায় নাই। এটা হলো তাদের বুদ্ধি। এরা বুদ্ধি বেচে, এরা বুদ্ধি বেচে টাকা কামাই করে আর ইহুদিদের সঙ্গে হাত মিলায়। এই বুদ্ধি দিয়া দুনিয়ার জমিনে পার পাওয়া যাবে, মাগার আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। মাথা টাক বানায় ফেলছে। দেখবেন অধিকাংশ বুদ্ধিজীবীদের মাথায় চুল নাই, টাক। এত বুদ্ধি তাদের মাথায়, চুল উঠে গেছে। এক একটা জিনিসের এক একটা কাজ। জবানের কাজ হলো এটা দিয়া আল্লাহর জিকির আদায় করা, ঠিক না? আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস কেমন ভাবে বানাইছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক জবান দিয়া জিকিরের আদেশ দিবেন, আবার বেশি বেশি করতে বলছেন। আল্লাহ হাত দিয়া কোরআন বেশি বেশি ধরতে বলেন নাই, পাও দিয়া মসজিদে বেশি বেশি আগাইতে বলেন নাই, মাথা দিয়া দ্বীনের লাইনে ভালো মতো বুদ্ধি করতে বলেন নাই। আল্লাহ পাক জবান দিয়া জিকির করতে বলছেন। আর দেখবেন, চিন্তা করে, হাত ব্যথা হয়, মাঝে মাঝে পাও ব্যথা হয়, আছে না? পেট ব্যথা হয় না? মাথা ব্যথা হয় কিনা? মাঝে মাঝে চক্ষু ব্যথা হয়, মাঝে মাঝে কানের ভিতরে ব্যথা করে, মাঝে মাঝে বুক ব্যথা করে, মাঝে মাঝে ঘাড় ব্যথা করে, এরকম ভাবে তাকায়, মাঝে মাঝে পায়ের তলা ব্যথা করে। কারণ এই সমস্ত জিনিস আপনি যেমনে মন চায় এমনি চালান, আল্লাহ পাকের আদেশ নাই। মাগার আল্লাহ পাক জবানের ব্যাপারে আদেশ দিয়েছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আর জিকির যদি করতে হয়, স্মরণ যদি করতে হয়, লাগে কোন জিনিস? বলে জিহ্বা। দেখবেন সব ব্যথা হয়, মাগার জিহ্বা কোনোদিন ব্যথা হয় না। আর সব ব্যথার ওষুধ আছে, জিহ্বার ব্যথার কোনো ওষুধ নাই, কারণ এটা ব্যথাই নাই। এটা এমন একটা জিনিস, যেই জিহ্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দার জিকিরের জন্য রাখছে। আর বান্দা এখান দিয়া জিকির করবে, মজা যাবে কোন জায়গায়? বলে দিলে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা মনে রাখবা, জিকির দ্বারা তোমার অন্তরটাকে আমি আল্লাহ পরিপূর্ণ শান্তিময় করব। আল্লাহ পাকের মতো বন্ধু আছে নাকি? জোরে বলেন। এই যে এত কিছু দিল, সব নিয়ামত কার? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু
বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জিকির করবেন কার, ইবাদত করবেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শুধুমাত্র আল্লাহর ইবাদত, আর এছাড়া অন্য কেউ আল্লাহর সঙ্গে মিশতে পারবে নাকি? জোরে বলেন না। কারণ মুমিনটা এক কথার জবাব দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে আপনার আমার সকলের রব যদি থেকে থাকে কয়জন? এটাই হলো ফাজকুরুনি বিত্তাওহীদ, তাওহীদের সঙ্গে আল্লাহকে স্মরণ করা। প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করেন। মাঝে মাঝে শুধু জিহ্বা দিয়েই নয়, মনে মনে আল্লাহকে ডাকবেন। খাওয়ার সময় আল্লাহর স্মরণ। আল্লাহ পাক কত মানুষ খাবার পায় না, কিন্তু আমার সামনে তুমি কত নেয়ামতের খাবার পাঠায় দিলা, আল্লাহ তোমার স্মরণ করছি, আলহামদুলিল্লাহ। এটাই হলো আল্লাহর স্মরণ। বান্দা নামাজ পড়বে, এটাও হলো আল্লাহর জিকির। এই জায়গায় কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন, এটাও হলো আল্লাহর জিকির। এ মুসলমান বান্দা প্রত্যেকটা কাজের ভিতরে কার জিকির রাখবে? বলে আল্লাহর জিকির রাখবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা নেয়ামত দান করলাম, সব নেয়ামতের শুকরিয়া যদি করো, কালি কোনোদিন শেষ হবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার ভিতরে যত গাছ আছে, সব গাছগুলোকে যদি কেউ কলম বানায় নেয়, যত পানি আছে, সমুদ্র আছে, সব সমুদ্রের কালি পানি যদি কালি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব মাখলুকাত একসঙ্গে যদি ওই কলম দিয়া কালিগুলো ভিজায় ভিজায় লেখা আরম্ভ করে দেয়, আল্লাহর এই নিয়ামত, ওই নিয়ামতের বিনিময় শুকরিয়া, এটা এটা এটা। আল্লাহ পাক বলে, কিয়ামত পর্যন্ত বান্দা আমি আল্লাহর শুকরিয়া করে লিখে শেষ করতে পারবে না। ভাইরা আমার, এই কারণে সব সময় যেহেতু পারবো না, তবে মাঝে মাঝে তো পারি। খাইতে গেলাম আল্লাহর স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দোয়া শিখাইলেন, খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এ মুসলমান, শোয়ার সময় দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কাপড় পরার সময় দোয়া আছে। সব কিছুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণটা আপনার আমার দিলের ভিতরে ঢুকায় দিয়েছে। বান্দা কোন জায়গায় যাবা, যেখানেই যাবা, সেখানেই মালিকের স্মরণ করা লাগবে। মালিকের স্মরণ করার পরে কেউ যদি আমাদেরকে বলে তারা জঙ্গিবাদ, আল্লাহ রাসূলের সুন্নত চলার পরে কেউ যদি বলে মৌলবাদ, আল্লাহর জিকির জবানে উঠানোর কারণে কেউ যদি বলে উগ্রবাদ, আল্লাহর গোলামি করে রাসূলের সুন্নত মেনে সারা জিন্দেগি যদি জঙ্গিবাদ হওয়া লাগে, জঙ্গিবাদ হতে আমরা সবাই তৈয়ার আছি না নাই? সারা জিন্দেগি ভর ওরা আমাদেরকে জঙ্গিবাদ বললেও রাসূলের সুন্নাত মেনে আল্লাহর গোলামি করার পরে যদি জঙ্গিবাদ হওয়া লাগে, আমরা তৈয়ার আছি, আমরা জঙ্গিবাদ সাথ শুনতেও তৈয়ার। আর যারা আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে স্লোগান দেয়, মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা মূলত মৌলবাদ, ওদের মূলত যে কোনো একটা দলকে টার্গেট নয়, গোটা ইসলামকে টার্গেট করে আজকে তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। তারা চট্টগ্রামে আমার রাসূলের বিরুদ্ধে আন্দোলন করে, হেফাজতের বিরুদ্ধে আন্দোলন করে, চরমনার বিরুদ্ধে আন্দোলন করে, গোটা মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করে। তাদের যদি আন্দোলন ওটা হয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তাদের যদি স্লোগান হয় হেফাজতের দুই গালে জুতা দাও তালে তালে, তাদের ঘাড় মটকা। ভাইরা আমার, এই জন্য হার কাজে আগের থেকে, এখন থেকেই ইমানকে মজবুত করা শুরু করা লাগবে না? লাগবে না? এখন থেকেই লাগবে। একই কালেমা কিন্তু সেও পড়ছে, একই কালেমা আপনিও পড়েছেন, একই কালেমা কিন্তু আমিও পড়েছি,
কিন্তু কথা হলো কেউ একই কালেমা পড়ে উনি দ্বীনের দাওয়াত দেয়, তা আল্লাহ পাক এই কালেমার জিকির করতে বলছেন, কারণ রাসূলও বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, শুধু হিন্দু না, খ্রিস্টান না, মুসলমান না, সব মানুষ এখানে ঢুকে গেছে। রাসূল বলেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তুফলিহুন, সব কি হয়ে যাবা, সফল কাম হয়ে যাবা। এটা রাসূলের কথা। তখন উনি এই কথার উপরে, আল্লাহর কালামের উপরে তাফসীর লিখেছেন। মানুষগুলো যখন বুঝলো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলতে পারে না, আজকে বাংলাদেশেও যদি আল্লাহর আইন চলতো, আল্লাহর কসম চুরি করার পর যদি হাত কাটার বিধান আমার দেশে থাকতো, আপনাদের এই গ্রাম দেশে কোনোদিন শিক্ষাটা চোর থাকতে পারতো না, ঠিক না? আমাদের এই দেশে যদি ধর্ষণের আইন থাকতো, সাথে সাথে হত্যা, এই দেশে একজন ধরার পর দ্বিতীয় ধর্ষক কোনোদিন ধর্ষণ করার সাহস পেত না, ঠিক কিনা? এই দেশে যদি আইন থাকতো, এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে মৃত্যুদণ্ড হবে। তাহলে কোন মুসলমানের বাচ্চা কেন ইহুদি খ্রিস্টানরাও সাহস পেত না আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার, ঠিক কিনা? কিন্তু আমার দেশে দলের লিডারকে গালি দিলে আইন আছে, দলের লিডারকে গালি দিলে জেলখানায় যাওয়া লাগে, মগর আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বললে জামায় আদর করে তাদেরকে জেলখানায় রাখা হয়। এই যদি অবস্থা হয় মুসলমান দেশের, সে দেশে গজব আসবে না তো আসবেটা কি বলেন? অথচ যদি আইন থাকতো, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোন কথা ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কোন বেঈমান সাহস পেত না আমার রাসূলকে নিয়ে একটা কটূক্তি করার সাহস দুনিয়াতে কেউ পেত না। কিন্তু আইন নাই, যার কারণেই তো সাহস পায়। এটাই তো ইসলামী রাষ্ট্র হওয়া দরকার। এই কারণে যেই করুক করুক, বর্তমানে যারা আছে তারাও যদি পারে করুক, আল্লাহর আইন আল্লাহর দুনিয়ায় চলবে, এটাই তো মুসলমানের কাজ। কথাগুলো কি ইসলামের ভুল ব্যাখ্যা? যারা মানতে পারে না তারা বলে ভুল ব্যাখ্যা, ঠিক না? ভাইরা আমার, সমস্ত যুবকেরা মিশরের ভিতরে নেমে গেল। তাওহীদের বাণী দুনিয়ার জিন্দেগিতে পৌঁছায় দেওয়া লাগবে। হকের আওয়াজ, ঈমানের আওয়াজ, কালেমার আওয়াজ পৌঁছায় দেওয়া লাগবে। সব বান্দারা স্লোগান তুলল, ফাঁসির জন্য আইন দরকার, কি বলে, ধর্ষণের জন্য আইন দরকার, চুরি করার জন্য আইন দরকার, অমুকের জন্য আইন দরকার, ইসলামী রাষ্ট্র এখানে চালন করতে হবে। বাদশার বিপরীতেও যদি তাদের স্লোগান, বাদশার বিপরীতে স্লোগান হওয়ার পরও তারা আন্দোলন করেছে, কারণ সবচেয়ে বড় বাদশা হলেন কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ভাইরা আমার, সব মানুষরা আন্দোলনে নামলো। এদিক দিয়া আন্দোলনের মূল কথা হইল সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি। এবার সরকারি তলবে তাকে থানায় নিয়ে যাওয়া হলো। থানার ভিতরে নেওয়া, ফাঁসির কার্যক্রম হয়ে গেল, ফাঁসির আইন হয়ে গেল। এই হকের আওয়াজ দেওয়ার কারণে, সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসির কার্যক্রম হয়ে যাবে। এ মুসলমান ধরে ধরে সুন্দর করে নিয়ে যাওয়া হলো ফাঁসির জন্য। আমাদের এই দেশেও তো এরকম আইন আছে যে ফাঁসি যদি কারো দেওয়া হয়, দেখবেন মৃত্যুর আগে একজন দরবারি মোল্লা আসে, দরবারি মোল্লা এসে বলে, ভাই একটু কালেমা পড়েন। কালেমা পড়বেন কেন? বলে জীবনের শেষ আশাটা বলেন আর কালেমাটা পড়েন মুসলমান, কারণ মৃত্যুর আগে কালেমার তালকিনটা দিলে এটা তো ভালো। এখন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি ফাঁসি সামনে, উনি এখানে বসা, দরবারি আলেম আইসা বলতেছে, হুজুর আমারও তো সরকারের থেকে বেতন দিছে, আমার দায়িত্ব একটা আছে, আপনার মতো মানুষের সামনে আমি আসছি, কেমন লাগে? কেন আসছো? বলে কালেমা পড়াইতে আসছি। কারে কালেমা পড়াইতে আসছে? সৈয়দ কুতুব শহীদ কালেমা পড়াইতে আসছে। অথচ সে এখানে আসছে কিন্তু কালেমার কারণে। সে জেল খাটতেছে কিসের কারণে? কালেমার কারণে। তুমি আমার কালেমা পড়াইতে আসছো? বলে জি। উনি হাসে, হুজুর হাসেন কেন? কালেমা পড়েন। ওটা থাপ্পড় দিয়ে দাঁতটা ফালা দিল তোর বেটা। তুই কোন কালেমা পড়ছ আমার একটু বল। কাবিতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে একই কালেমা তো আমিও পড়ি। তুই এই কালেমা পড়িস,
আমিও এই কালেমা পড়ি। একই কালেমা পড়ে তুই মুরগির রান চাবাস আর সরকারি বেতন পাস, আর একই কালেমা পড়ে আমি এখন ফাঁসিতে ঝুলবো। তার মানে বুঝতে হবে তোর কালেমা আমার কালেমা কোনোদিন এক হতে পারে না। তোরটা হলো গোলামীর কালেমা, আমারটা হলো মালিকের গোলামীর কালেমা। ঠিক কিনা? কেউ যদি নিজেকে নবীর উম্মত দাবি করে আর সে যদি সুন্দর করে পিঠ বাঁচা সমাজে গর্বের সাথে চলতে পারে, তাহলে আমাদেরও প্রশ্ন হয় আমরা একই নবীর উম্মত দাবি করার পরেও কেন আমাদের এত সমস্যা, আর তোমরা একই নবীর উম্মত হওয়ার পরেও কেন এত আরামসে থাকো। তার মানে বুঝতে হবে তোমার ইশক আর আমার ইশকের ভিতরে হাজার হাজার তফাৎ, হাজার হাজার তফাৎ। বিশ্ব নবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। ঠিক না? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না? এই রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার কারা কারা দুহাত তুলে দেখায় দাও, দুহাত তুলে দেখায় দাও। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভয় পান কেউ? এই ইসলাম এটাই, কোন সন্দেহ আছে? এটা ভুল ব্যাখ্যা। এগুলা ওই কালেমাওয়ালাদের পছন্দ হবে না, যারা কালেমা পড়ার পরেও পিঠ বাঁচায় চলতে পারে। ঠিক না? এজন্য কালেমা কয় প্রকার। রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআনটা এমন একটা জিনিস যে এই কোরআনটা মানার পরেও কেউ জান্নাতি হয়, আবার এই কোরআনটা কাউকে আবার বিপদগামী করে দেয়। কালেমাটা এমন একটা জিনিস যে কালেমা কেউ পড়ার পরেও সুন্দর করে বাঁচে, আবার কেউ কালেমার কারণে কি বলে জেলখানায় যায়। আমরা কালেমার কারণে সুন্দর করে মুরগির রান চাবাইতে চাই না, আমরা কালেমার কারণে শাহাদাত বরণ করতে চাই। ঠিক কিনা? কালেমার কারণে শাহাদাত বরণ করতে চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কালেমাটাই পুরো তাওহীদের সঙ্গে। এই কালেমার জন্যই সব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার জন্যই জিহাদ করেছেন। এই কালেমার জন্য ইহুদের ময়দানে, খন্দকের ময়দানে, বদরের ময়দানে যুদ্ধ করেছেন। একমাত্র কালেমার কারণে, আল্লাহর স্মরণের কারণে। এই কারণে রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি বিত-তাওহীদ, বান্দা যদি আমাকে ডাকা লাগে, আমাকে ডাকবা একমাত্র তাওহীদের সঙ্গে। এখানে কোনো শিরিক থাকবে না, এখানে কোনো বেদাত থাকবে না, এখানে কোনো কুফরি থাকবে না। আল্লাহকে ডাকছো তো আল্লাহকেই ডাকবা। আল্লাহর সঙ্গে অন্য কোন নেতা বা পীরকে মিলাইলে আল্লাহর খাঁটি বান্দা হওয়া যায় না। ভাইরা আমার, এই জন্য মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমাকে আমি ডাকবো, আমাকে একটা মজার বাক্য শিখায় দাও। পয়গম্বর মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ডাকবা, মজার ডাক পাও না? বলে, আল্লাহ মজার ডাক তো একটা আছেই, মাগার আরেকটা সুন্দর বাণী শিখায় দাও, যেই বাণীটা দিয়ে তোমার মতো মালিককে সুন্দর করে ডাকতে পারবো। আল্লাহকে ডাকলে মজা লাগে না খারাপ লাগে? একটা নাম, বাবাকে ডাকতেন 24 বার দিনের ভিতরে, যদি বাপরে ডাকতেন আব্বা 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 আব্বা, বাপ বলবে কিরে এত ভ্যা ভ্যা করস কে? ঠিক কিনা বলেন? আপনি যতই ডাকবেন তত খারাপ লাগবে। একটা মানুষের নাম যদি লাগাতার 100 বার বলেন খারাপ লাগে, শুনতেও খারাপ, বলতেও খারাপ, যাকে ডাকবেন তার কাছেও খারাপ লাগবে। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এমন একটা নাম, কোটি কোটি বারও যদি ডাকেন নামটা কোনোদিন নিজের কাছে খারাপ লাগে না।
আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতই ডাকবেন, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে ডাক দাও, দুনিয়ার সব বান্দাকে যত ডাকে তত বেজার হয়। মাকে 10 বারের জায়গায় 20 বার ডাকলে মা বেজার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কখন ডাকবা? ফজরের পরে বলে হা, যোহরের পরে বলে হা, আসরের পরে বলে হা, মাগরিবের পরে বলে হা ডাকো, এশার পরে বলে ডাকো কোনো সমস্যা নাই, রাত 1টায় বলে ডাকো কোনো সমস্যা নাই। বলে আপনি ঘুমাইবেন না? আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে বান্দা আমি যদি ঘুমাই তোর মতো বান্দার ডাকে সাড়া দিবে আর কে? এই জন্য আমি ঘুমাইও না, তন্দ্রায় যাই না। গভীর রাত সমুদ্রের ভিতরে নৌকা ডুবে তুমি ভাসমান, ওই জায়গায় ডাক দিয়া যদি বলো আল্লাহ আমি এই জায়গায় একা, মালিক তুমি ছাড়া আর কেউ নাই। হে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেই জায়গায় থাকো ওই জায়গায় ডাকো। বান্দা তুমি ডানে তাকাও, ডানেও আমি আল্লাহ। বান্দা তুমি বামে তাকাও, বামে আমি আল্লাহ। বান্দা তুমি উপরে তাকাও, উপরে আমি আল্লাহ। বান্দা তুমি গোপনে ডাকো, গোপনেও আমি আল্লাহ। বান্দা তুমি যেখানেই ডাকবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে কোনোদিন দেরি করি না। আরে বন্ধু যদি এমনই হয়, এমনই তো হওয়া দরকার, যখন ডাকবেন যতবার ডাকবেন ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন আর শুনবে, ডাকবেন আর শুনবে। রাত্রে বেলা যত গভীর হয় মানুষের দুয়ার তত বন্ধ হয়, রাত যত গভীর হয় দরজা বন্ধ হয়, জানালাও বন্ধ হয়। আল্লাহ বলে রাত যত গভীর হয় আমি আল্লাহর দুয়ার তুমি বান্দার জন্য খুলে যায়। মূসা নবী এই কারণে ডাক দিয়া বলে আল্লাহ আমাকে এমন একটা বাণী শিখা দাও যেই বাণীটা দিয়া তোমার মতো মালিককে মন খুলে ডাকতে পারবো। আমি ডাকি, যত ডাকি ততই মজা লাগে, যত ডাকি ততই মজা লাগে। এমন মজা আমি আমার জিন্দেগিতে কোনোদিন পাই না। মালিকের নামের ভিতরেই মজা, নামের ভিতরেই মজা, জিকিরের ভিতরেই মজা। যার কারণে আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা অন্তর যদি প্রশান্তি করতে চাও অবশ্যই তোমার জবানের ভিতরে জিকিরটা উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? কষ্ট হয় আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন ওদের একটু বসার সুযোগ দিবেন। একটু আগায় যান তো সামনের দিকে, একটু সামনের দিকে আগান। সবাই একটু হরকত করেন, পিছন থেকে একটু একটু সামনের দিকে আগান। পিছনে দাঁড়ানো ভাইদেরকে বসার সুযোগ দেন। কই নড়েন না কেন? অনেকের প্রস্রাব ধরছে, প্রস্রাব দিলে উঠে যান, ওটা প্রস্রাব করে এসে আবার পিছনে বসে যান। আর পিছন থেকে সামনে আগান, পিছন থেকে সামনে আগান। পিছনের ভাইদেরকে বসতে দেন। ভাই জিকির হবে কার? জবান খুলে কার? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। ভাইরা আমার, এদিক দিয়া মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা আমাকে যদি ডাকতে চাও একটাই তো শব্দ। কোন শব্দ? আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী ডাক দিয়া বলে আল্লাহ এই শব্দ দিয়েই তো সব সময় ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হ্যাঁ এটাই তো শব্দ। বলে আল্লাহ নতুন কোনো কিছু নাই, একটু নতুন আর একটু মজার। এটা তো অনেক মজা, কিন্তু আর একটু মজার আর কিছু আছে কিনা? আল্লাহ পাক বলে না, দুনিয়াতে সবচেয়ে দামি শব্দ, দামি মজার ডাকই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার ভিতরে সব জিকিরের চাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দেন, এ মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি অনেক পছন্দ করি, তোমাকে একটা জিনিস শিখায়া দেব। মুআজ বলে, হুজুর কোন দোয়াটা আপনি শিখায়া দিবেন একটু বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছেন, মুআজ রে, আমি আল্লাহর জমিনে তোমাকে এই দোয়াটা বারবার করতে বলবো। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা পড়লে কি হবে? বলে এটা পড়লে আল্লাহর সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর শুকরিয়া করতে তোমাকে সাহায্য করবে। আমরা তো শুকরিয়া কি মনে করছেন নিজের শক্তিতে করি? আল্লাহ তৌফিক না দিলে কি এখানে আসতে পারতেন? আল্লাহ তৌফিক কত মানুষকে দেয় নাই। আবার আপনার নিয়ত ছিল না আপনি আসবেন, কিন্তু চলে আসছেন। আল্লাহ যারা পছন্দ করে কান ধইরা হইলেও তারে ভালো কাজে লাগায় দেয়, আর যারা পছন্দ করে না কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও লাভ নাই। বলে কেন লাভ নাই? করে আমার ভালোই লাগে না, এজন্য আমি আনি না। ভালো তো লাগতে হবে, কিন্তু ভালো লাগার চেষ্টাও করা লাগবে। এজন্য রাসূল বলেন বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যত বেশি পড়বে আল্লাহ পাক তত বেশি সওয়াব দিবে, তত বেশি শুকরিয়া করার মতো তৌফিক দান করবে। আরেক হাদিসে রাসূল বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহটা আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম ওই আসমান জমিনের পাল্লাটা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভারী, আর ওগুলো সব কি? হালকা হালকা, সব হালকা। গোটা দুনিয়া কত ভারী, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব হালকা হয়ে যাবে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটাই ভারী হয়ে যাবে। কত দামি একটা কালেমা! এটা তো আদম থেকে শুরু করে এই পর্যন্ত। আদম আলাইহিস সালাম এটা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদমের জিকিরও ছিল এটা, নূহের জিকিরও ছিল এটা, ঈসার জিকিরও ছিল এটা, মূসার জিকিরও ছিল এটা, দানিয়ালের জিকিরও ছিল এটা, ইয়াসার জিকির ছিল এটা, ইব্রাহিমের জিকির ছিল এটা, ইসমাইলের জিকির ছিল এটা, জুলকিফলের জিকির ছিল এটা, মুহাম্মদের জিকির ছিল এটা, আমাদের জিকিরও এটা। কিয়ামত পর্যন্ত জিকির চলবে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। যুদ্ধ যদি করা লাগে আরেকবার জিহাদ চলবে কালেমার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। ঠিক কিনা ধরে বল? এটার জন্যই তো সব। এখন এইটা পয়রা তুমি যদি ঘাড় মটকাইতে চাও, আর এইটা পয়রা আমি যদি শাহাদাত বরণ করতে চাই, তাহলে বুঝতে হবে তোমার কালেমার আমার কালেমা এক না। তুমি কালেমা পড়ছো ঠিকই, নাম কাও আসতে ওদিক দিয়ে ইহুদিদের, নাসারাদের, বামপন্থীদের সাথে হাত মিলায়া কিছু টাকার কারণে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছে। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম। এই সমস্ত যারা এই আয়াতের তাফসীরে বিদায়া ওয়ান নিহায়া কিতাবে একটা ঘটনা আছে। এক লোক নাম হলো আবু হারেসা, মদিনায় রাসূল তখন থাকতেন। তো মদিনায় রাসূলের সঙ্গে 60 জনের একটা কাফেলা দেখা করতে যাবেন। তো 3 জনের ভিতরে একজন ছিল আবু হারেসা, যে ছিল মুশরিক। মুশরিকটা রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে যায়, জ্ঞানী ছিল, পাদ্রী ছিল। তখন পারস্যের রোম সম্রাটের বাদশাহ এই আবু হারেসার জন্য পাদ্রী ঠিক করে দিল, আর গির্জা বানায় দিল। মাসে মাসে বিশাল অঙ্কের একটা বেতন পাইত, টাকা দিয়ে সুন্দর করে চলতো। যাচ্ছে কোথায়? বলে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। হাঁটতেছে হাঁটতেছে, ঘোড়ার উপরে ঘোড়াটা উষ্টা খায় পড়ে গেছে। এখন যে ঘোড়া উষ্টা খাওয়ার পরে, এখানে এত চিল্লাচিল্লি কি? জায়গা হচ্ছে না? জায়গায় সমস্যা, এদিকে একটু বসে গেলেই তো হয়। এটা প্রয়োজনে খুলে দেন, এই এতটুক প্যান্ডেলটা খুলে দেন, ওখানে যারা আছেন বসে যান, যারা আছেন বসে যান। এই কাপড়টা যদি প্রয়োজন না পড়ে এটা খুলে দেন, খুলে সবাই বসায় দেন। আমাদের মাঠ তো যথেষ্ট বড়, মাঠের চাইতে মানুষও বেশি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের শেষ পর্যন্ত আপনাদেরকে যেন রাখে, জোরে বলেন আমিন। আবু হারেসা উষ্টা খায় পড়ছে। আমাদের গ্রামে একটা ব্যাপার আছে, বাজারে যাবে তো দরজার ছিটকানির সাথে যদি পাঞ্জাবি লেগে ছিঁড়ে যায়, কয় আরে কুলক্ষণই ধরছে, আজকে আর যাওয়া যাবে না। কুলক্ষণই আছে না? কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে ইসলামের ভিতরে কোনো কুলক্ষণ নাই।
এখন এই বান্দা আবু হারেসার যে একটা গোলাম ছিল, ও ডাক দিয়া বলে, মোহাম্মদ তোর ধ্বংস হোক, তোমার কারণে আজকে আমাদের ঘোড়া পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু হারেসা যিনি, এ তো ইহুদি, সে ডাক দিয়া বলতেছে, তোর ধ্বংস হোক বেঈমান, তুই কারে গালি দিস? বলে কি ব্যাপার, চুরি করলাম কার জন্য? চোরে আমারে বলে চোর, আমি তোমার জন্যই মোহাম্মদকে আমি গালি দিলাম, আর তুমি আমারে গালি দিলা? বলে তোরে গালি দিব না তো কারে গালি দেবো? মোহাম্মদকে দেবো বেটা। মোহাম্মদ তো 100% আল্লাহর দুনিয়ায় সত্য নবী পয়গম্বর, ওকে যদি কেউ মানে বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সে একজন মুশরিক। এই চাকর ডাক দিয়া বলতেছে, ভাই আপনার যদি মোহাম্মদের প্রতি এত মায়া থাকে তো মোহাম্মদের প্রতি ঈমান আনেন না কে? হ্যাঁ, আসল জায়গায় আঘাত দিছিস। কেন ঈমান আনি না? আমি পারস্য আর রোম সম্রাটের তরফ থেকে বেতনভুক্ত, আমি মোহাম্মদের কাছে গেলে জান্নাত পাবো, মাগার দুনিয়ার এই আরামায়েশ তো আর পাবো না। এখানে টাকা পাই, নারী পাই, গাড়ি পাই, সব পাই, দুই একটা টাকা একটু আরামে থাকবো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় একটা ব্যাপার আছে না? আর মোহাম্মদের কাছে গেলে তো গরিব থাকতে হবে। এই কারণেই না, টাকার কারণেই না আমি শুধুমাত্র মোহাম্মদের বিরোধিতা করি। নইলে বেটা কি আমি এত পাগল হয়েছি মোহাম্মদের মতো সত্য নবীকে মানবো না? দেখেন এই বান্দাটা বা জানে, বিশ্বাস করে মোহাম্মদ সত্য নবী, কিন্তু 2 টাকার কারণে শুধু মোহাম্মদের বিরোধিতা করে। আজকে যারা মুসলমান হয়ে ইসলামের বিরোধিতা করে, বুঝতে হবে এরাও কিছু টাকা ইহুদি আর নাসারাদের কাছ থেকে পকেটে ভরে। নয়তো মোহাম্মদের বিরোধিতা করার কথা না, নয়তো ইসলামের বিরোধিতা করার কথা না, নয়তো কোরআনের বিরোধিতা করার কথা না। গাঞ্জা খাইতে পারে না, টাকা শেষ, তখনই ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইহুদি নাসারার কাছ থেকে টাকা খায়, গাঞ্জা খায়। এটা হলো গাঞ্জা খাওয়া মার্কা নাস্তিক। ঠিক কিনা? তোমরা যতই উল্টা পাল্টা করো, মনে রাখবা চামচিকার চিল্লানিতে সূর্য কোনোদিন ডুবে না। আমার রসুলের বিরুদ্ধে 1000 মানুষ যদি লেগে যায়, এরপর আমার রসুল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর হাবিব সম্মানের জায়গায় চির সম্মানিত, আমি আপনি পল্টন ময়দানে চিল্লায়ও লাভ কি? মোহাম্মদের আদর্শ, মোহাম্মদের সম্মান বাড়বে না, না চিল্লাইলেও রসুলের সম্মান কমবে না। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলাইছে, ব্যাঙ প্রস্রাব করছে, জিজ্ঞাসা করা হয়েছে কেন প্রস্রাব করলি? আমি জানি আমার প্রস্রাবে আগুন নিভবে না, তবে চেষ্টা করছি। চেষ্টা এই কারণে যে আল্লাহ যেন দেখে আমি চেষ্টা করছি। তা আমরাও তো আল্লাহর রসুলের জন্য যতই স্লোগান দেই, আমাদের স্লোগানে রসুলের সম্মান বাড়েও না, কমেও না, মাগার বলতে পারবো যে রসুল আপনার জন্য একটু চেষ্টা করেছিলাম। আমরা এই চেষ্টার কারণেই রসুলের পক্ষে স্লোগান দেই, আদের বিরুদ্ধে স্লোগান দেই। এই চেষ্টার কারণে নাকি একটু যদি রসুলের শাফাআত পাই, এটাই হবে আমার জন্য সারা জিন্দেগির সফলতা। ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করি, এছাড়া আর কিছু না। না হয় এই ইহুদি খ্রিস্টান মুসলমান এদের যতই লড়াই হোক, এই লড়াইয়ে তো যা আল হক ওয়া যাহাকাল বাতিল, মুসলমানদেরই জয় হওয়ার কথা এবং হবে ইনশাআল্লাহ। কিছু রক্ত ঝরবে, কিছু জীবন যাবে, তবে ইসলাম ইসলাম পুনর্জীবিত হবে মুসলমানের রক্তের বন্যার উপর দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্য লড়াই হবে ইসলামের জন্য, কালেমার জন্য, আল্লাহর জিকিরের জন্য, এই তাওহীদের কালেমার জন্য ইনশাআল্লাহ। এদেশে 52-তে একবার আন্দোলন হয়েছিল ভাষার জন্য, 71-এ স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কালেমার আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য আবারও যদি যুদ্ধ করা লাগে, আবারও বাংলার তাওহীদি জনতা যুদ্ধ করতে তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমানি কুওয়াত দান করুন, জোরে বলেন আমিন। জুটতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহর কালেমা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমাদের দিলের ভিতরে, আমাদের জবানের ভিতরে আল্লাহ পাক জারি করায় দেখ, জোরে বলেন আমিন। আপনাদের আজকের এই প্রোগ্রাম মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার জন্য আপনারা অনেক কষ্ট করেন, হুজুররা মেহনত করে, ছাত্ররা মেহনত করে, আপনারা মহব্বত করে এই জায়গায় এসেছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমাদের ভাই হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, উনিও আজকে প্রধান বক্তা, উনি আসতেছেন, পথে আছেন ইনশাআল্লাহ। অনেক বক্তারা আছে, রাত 1টা 2টা পর্যন্ত আজকের মাহফিল চলবে। আপনারা রাত 2টা পর্যন্ত থাকবেন কিনা আমি জানতে চাই। ইনশাআল্লাহ সবাই থাকবেন। কারা কারা থাকার ইচ্ছা আছে হাত তুলেন। ইনশাআল্লাহ হাত নামান।
নেকের কাজ কেউ যদি নিয়ত করে না থাকতে পারে এরপরেও সওয়াব লেখা হয়ে যায়। এই যে নিয়ত যারা করেছেন ইনশাআল্লাহ সওয়াব লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর গুনাহের কাজ করার আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। সুতরাং নেকের কাজে নিয়ত করেছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। যা আলোচনা করলাম আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেয়। সব কিছু ভুলে যান, একটা জিনিস মনে রাখি, আমি নিজেকে মনে রাখার জন্য আমি নিজেকে নসিহত করি, সেটা হলো আমাদের জবানে খালি মানুষের গীবত হয়, আমাদের জবানে অন্যের দোষ চর্চা হয়, আমাদের জবানে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, আমাদের জবানে চেয়ারম্যানের বিরুদ্ধে গীবত গাওয়া হয়। জবানের যদি এটাই মূলত কাজ হয়, ওই জবান জাহান্নামের আগুন ছাড়া অন্য কোনো কিছুতে জ্বলবে না। আর জবানের কাজ যদি একমাত্র আল্লাহর জিকির উঠায় ফেলতে পারি, কাজ তো নাই, কাম তো নাই। চায়ের দোকানে চাকরি করেন, চা বানান, জবানের কোনো কাজ নাই, হাতের কাজ আছে, জবানের কাজ উঠায় দেন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় হাঁটতেছেন, জবানে জিকির করেন, রিকশা চালাইতেছেন, জবানে জিকির করেন, হুন্ডা চালাইতেছেন, জবানে জিকির করেন, যেই কাজ করতেছেন, কৃষক ভাইরা কাজ করেন, জবানে জিকির করেন। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় জবানে যদি জিকিরের আওয়াজ উঠাই দিতে পারি, ইনশাআল্লাহ এই জবান মরণের আগ পর্যন্ত আল্লাহর সাক্ষ্য দিবে। মরণের পরেও বলবে, আল্লাহ আমাকে দিয়া তোমার জিকির দিয়ে ভিজায় রাখতো, আল্লাহ আমার কারণে তাকে জান্নাত দিয়া দাও। ইনশাআল্লাহ ওই জবান আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। এই কারণে আজকে থেকে আমল করবো ইনশাআল্লাহ। মুখে থাকবে আল্লাহর জিকির, ঠিক না? আল্লাহর জিকির থাকবে মুখে। আরো ছোট্ট একটা হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর শেষ হাদিসে উল্লেখ আছে এটা, যে দুইটা শব্দ সবচেয়ে বেশি হালকা, ওজনে সবচেয়ে বেশি ভারী, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক সোজা, অনেক আরামদায়ক, অনেক দামি শব্দ। এটা যখন মন চায় একটু পড়লেন। আমি আপনাদেরকে করতেছি, আমি আপনাদেরকে এখানে তাকরার করতেছি, এই কারণে আপনারা পড়লে আমারও সওয়াব হবে, যার কারণে আমি আপনাদেরকে বলতেছি। পাশাপাশি আমাকেও যেন আল্লাহ পাক আমল করার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন।